আমি ওইভাবে কাউকে সাজেস্ট করে বা কাউকে করতে চাই না, যে মানুষ পাঠকের এক একজনের চয়েস থাকে। যেমন আমি এক সময় দেখেছি যে একটা প্যাটার্ন, যেমন দস্তয়েভস্কি, যেখানে ম্যান ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড একটা বই আছে, খুবই বিখ্যাত বই, দস্তয়েভস্কির বই। ঠিক অনুরূপ বই আছে দ্য ট্রায়াল, ফ্রান্স কাফকার দ্য ট্রায়াল। ঠিক অনুরূপ, ওই ওই অনুরূপ নয়, আমি পরে এটা ব্যাখ্যা দিচ্ছি। আলবেয়ার কামুর একটা বই আছে দ্য আউটসাইডার। এখন কোন পাঠক যদি বা কোনো একটু বুদ্ধিমান ছেলে যদি বা তোমরা যদি এই তিনটা বই পাশাপাশি পড়ো, তাহলে তোমরা দেখবো এই বই তিনটা প্রতি 50 বছর পরে পরে বা 60 বছর পরে পরে লেখা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারবো যে দস্তয়েভস্কি কিভাবে এই এক্সিস্টেন্সিয়ালিজমকে বা এই ব্যক্তির স্বতন্ত্র ব্যক্তি সত্তাকে, মানুষের অপরাধ প্রবণতাকে, মানুষের নিজের জ্ঞানকে, তার নিজের সামাজিক সম্পর্ক সূত্রকে কিভাবে দেখেছেন। এর ঠিক 50 বা 40 বছরের ভেতরেই এই ফ্রান্স কাফকার বইটা বেরিয়ে গেছে দ্য ট্রায়াল। এই বইটাও একই রকম, একই এই বইটা দ্য ট্রায়ালে উনি বুঝতেছে না যে তার অপরাধ কি, তার বিচার হচ্ছে কি জন্য বিচার হচ্ছে, কোথায় বিচার হচ্ছে, বিচারে কি ভাবতেছে, তার কোনো লয়ারও নাই, সে কি মানে তার অপরাধ কি সে নিজেই বুঝতেছে না। হ্যাঁ, তো এই যে সমাজের মানুষের যে অস্তিত্ব সংকট, সমাজের সাথে মানুষের যে দূরত্ব, এই যে বিশেষ করে সম্পর্ক সূত্র, এগুলি কিভাবে রূপান্তর ঘটে সেটা খুব সহজে বুঝতে পারবে। প্রথমে বললাম আমি দ্য ম্যান ফ্রম দি আন্ডারগ্রাউন্ড, এটি দস্তয়েভস্কির অত্যন্ত বিখ্যাত বই। দ্য ট্রায়ালও ফ্রান্স কাফকার খুবই বিখ্যাত বই। ফ্রান্স কাফকার মেটামরফোসিস নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু মেটামরফোসিস চাইতেও আমার কাছে দ্য ট্রায়াল আমার কাছে আরো বেশি মনে হয়েছে। তারপরে তারও প্রায় বহু বছর, 63 কি 65 সালে আলবেয়ার কামু লিখেন দ্য আউটসাইডার। এই আউটসাইডার আবার ইংলিশ ভার্সনের নাম দ্য স্ট্রেঞ্জার, আমেরিকান ভার্সনের নাম হলো দ্য আউটসাইডার। উনি ফরাসি ভাষায় লিখেছিলেন। উনি ওই ফরাসি উপনিবেশ লোক ছিলেন, ফ্রান্স কাফকা নাকি ফ্রান্স কাফকা যে অঞ্চলের লোক ছিলেন, উনিও সে এলাকারই লোক ছিলেন। তো এই বই তিনটা যদি কেউ পড়ে তাহলে যে অনুভূতি পাবে, আমি অন্য ধাতের 3টা বইয়ের কথা বলি, 3টা বা 4টা বইয়ের কথা বলি। যেমন এই ফ্রেডরিক নিচ্ছে ডাচ স্পেস জরাথ্রুষ্টা পাহাড়ের থেকে নেমে আসে, নেমে এসে তারপরে অন্যান্য ঘটনা, সেটা আর বলছি না। তার সাথে সাথে কিছুদিন পরে যদি সে খলিল জিবরানের দ্য প্রফেট বইটা পড়ে, তারপরে যদি সে রিচার্ড বাকের নিউস অন দ্য অ্যাডভান্সার অফ এ রিলাক্টেন্ট মেসাই এই বইটা পড়ে, এবং তারপরে যদি আমাদের বাংলাদেশের হুমায়ুন আজাদ, তার সম্পর্কে তর্ক বিতর্ক আছে, কিন্তু উনি যে মেধাবী মানুষ ছিলেন এতে কোনো তর্ক বিতর্ক নেই। ওনার একটা বই আছে মানুষ হিসেবে আমার যত অপরাধ। এই বইগুলি যদি কেউ পড়ে তাহলে বুঝতে পারবে যে এই টাইম ফ্রেমের ভিতরে মানুষের অস্তিত্ব, মানুষের সামাজিক সম্পর্ক, মানুষের পারস্পরিক সম্পর্ক সূত্র, রাজনীতি মানুষকে কিভাবে নির্মাণ করে, মানুষ কিভাবে সংস্কৃতির দ্বারা রাজনীতিতে নিজে নির্মিত হয়, এবং গোচরে এবং অগোচরে সে কিভাবে নিজে নির্মিত হয়, সে যে নিজে নির্মিত হচ্ছে সেই বোধকে সে আইডেন্টিফাই করতে পারে না। এই বোধগুলি সে আইডেন্টিফাই করতে পারবে যদি এই বইগুলি সে যত্ন করে পড়ে। আমি 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 নিজে আমি নাকি আমি অন্য আমি, ঠিক অনুরূপ ভাবে আমি বলবো যে সিগমন্ড ফ্রয়েডকে তো মানুষ ঠিক মতো রিডই করতে পারে না। আমি 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 অত্যন্ত দুঃখের সাথে বেদনার সাথে জানাচ্ছি যে ওনারও ইগো, আগ্রুম বাগ্রুম, লিবিডো, এগুলো নিয়ে মানুষ কথাবার্তা বলে, কিন্তু ওনার যে মৌলিক আবিষ্কার, ওনার যে ফ্রয়েডের যে মৌলিক আবিষ্কার, সেই মৌলিক আবিষ্কার নিয়ে কেউ কথাই বলে না। যে মানুষকে কথা বলতে হবে, মানুষের অদমিত্র, মানুষের ভেতরে তার যে তার একটা বইও আছে এই বাবদ, ডিসকন্টেন্ট অফ সিভিলাইজেশন, বা সঠিকভাবে আমার নামটা মনেও নেই,
সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট, বইটার নাম জিগমন্ড ফ্রয়েডের। ফ্রয়েড দীর্ঘদিন অনালোচিত ছিলেন, পরবর্তীতে যাকে লাকা এসে তাকে আবার আলোচনায় আনেন, জ্যাকুয়াস লাকা। তো সে যেভাবে ব্যাখ্যা করেছে মানুষের আচরণকে, মানুষের জৈবিক আচরণকে, মানুষের সামাজিক আচরণকে, মানুষের নিজেকে শনাক্ত করার যে পদ্ধতি, মানুষ সমাজ নিজে নির্মাণ করেছে, কিন্তু সে তার সমাজে নির্মিত সমাজের ভিতরে মানুষ কিভাবে গ্রাস হয়ে যায়, এগুলি যেভাবে ব্যাখ্যা করেছেন, এর সাথে আমি বলবো যে ফ্রয়েডের বই পড়তে হবে, লাকার দু একটা বই দিতে পারা যায় পড়তে হবে, তারপর পড়তে হবে হলো আপনাকে এই মিশেল ফুকোর বই। মিশেল ফুকো বায়ো পাওয়ার, এবং এত চমৎকার ভাবে উনি ব্যাখ্যা করেছেন একজন মানুষ সামাজিক সম্পর্ক কি। উনিও সাইকিয়াট্রিস্ট, জ্যাক লাকাও সাইকিয়াট্রিস্ট ছিলেন, এবং ফ্রান্স ফানও সাইকিয়াট্রিস্ট ছিলেন। এবং আমাদের বেদনার কথা যে আমাদের ওয়েস্টার্ন ফিলোসফারদের ভিতরে ডজনটা ফিলোসফার যারা সবাই ব্যাকগ্রাউন্ড ছিল সাইকিয়াট্রিস্ট। মানুষের মন পুস্তকে তারা বুঝতে গেছে, আরে মানুষের মন তো মানুষ নিজে নির্মাণ করে না, মানুষের মন নির্মাণ করে তার সমাজ, মানুষের মন নির্মাণ করে তার প্রতি। যেমন আমার নাম সিদ্দিকী, আপনারা আমাকে সিদ্দিকী বলে শনাক্ত করেন বলুন, আমি সিদ্দিকী, আমাকে তোহা বলে সম্বোধন করলে আমি তোহাই হতাম, তাই নয় কি? সিদ্দিকী তো সিদ্দিকী ভাবে হিসাবে নির্মিত না, সিদ্দিকীর অবয়বকে ওইভাবে মানুষ চিনে, ও আচ্ছা ওই যে ওইটা সিদ্দিকী, ওইটা তোহা। যদি আমি তোহা হতাম আমাকে তোহাই চিনতো, আমাকে তোহা বলে সমাজ শনাক্ত করলে আমি তোহাই হতাম, তাই না? এই যে সমাজ মানুষের নির্মিত, কিন্তু সেই সমাজের ভিতরে মানুষ কিভাবে গ্রাসিত হয়ে যাচ্ছে, এটা যদি শনাক্ত আইডেন্টিফাই করা সম্ভব হয় এবং মানুষ যদি সেটা সচেতনভাবে উপলব্ধি করে, তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট অনেক দ্রুত হবে বলে আমি বিবেচনা করি, এবং হিউম্যান ডেভেলপমেন্টের অনেক প্রয়োজনীয়তা আছে।